Hello students, welcome to my online class for the students of SSC second year students. আমরা বিগত ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম, স্পিচ বা ন্যারেশন নিয়ে চলছে এবং আজকে আমরা আমাদের টার্গেট আজকে আমাদের ক্লাস টাইটেল হচ্ছে স্পিচ বা ন্যারেশন অন অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। দুটো সেন্টেন্সে আমরা শর্টকাটে দেখাবো, কারণ এই দুটো সেন্টেন্স সহজ। এই অর্থে আমরা কয়েকটা সেন্টেন্স আমরা বোর্ডে লিখেছি এবং এইগুলোকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, ডাইরেক্ট ফর্মে লেখা আছে, কীভাবে ইনডাইরেক্ট করতে হয় সেগুলো আমরা জানবো। অপটেটিভ সেন্টেন্স মানে তোমরা জানো যে প্রার্থনা সূচক বাক্য, কারোর জন্য কোনো কিছু উইশ করা, প্রার্থনা করা যে তুমি মে ইউ বে, এবং এই সেন্টেন্সের একটা ধরন আছে যেখানে মে প্লাস সাবজেক্ট প্লাস V1, মে প্লাস সাবজেক্ট প্লাস V1। অপটেটিভ সেন্টেন্সের একটা ধরন হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস V1, মে ইউ শাইন ইন লাইফ, মে ইউ কাম ডাউন সুন ইত্যাদি। এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। যেমন এখানে নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে আমরা উইস্ট বা প্রেড দেব। তাহলে হি উইস্ট, উইস্ট, তারপরে মিটা আমরা লিখলাম। এখানে এই ধরনটা তোমাদের মাথায় রাখতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা না লিখে রিপোর্টেড স্পিচ যখন করব সেই সময় আমরা ওটা ক্লিয়ার করব যে সে এই প্রার্থনাটা, সেই ইচ্ছাটা যে প্রকাশ করছে কার জন্য করছে। হি উইস্ট বা তোমরা যদি দিতে চাও দেওয়া যেতে পারে উইস্ট বা প্রেড, এখানে প্রেড দেওয়া যেতে পারে। এবং ফর মি যদি দিতেই হয় তাহলে ফর মি দিতে হবে। শি উইস্ট দ্যাট আমরা একবারে করতে পারতাম, দ্যাট, তাহলে মে ইউ বি হ্যাপি। তারপরে দ্যাটের পরে সাবজেক্ট, ইউটা মিকে ফলো করছে, মিকে ফলো করে এখানে আই হয়ে গেল। কাজেই এখানে যে সে প্রার্থনা বা উইশটা করছে যে আমার জন্য, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। কাজেই এখানে প্রেড ফর মি না দিলেও চলতো। আমরা অপটেটিভ সেন্টেন্স হি উইশড দ্যাট এইভাবে করলেই চলতো। তারপর নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে মাইট দিতে হবে, মাইট প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত, দ্যাট আই মাইট বি হ্যাপি। ঠিক আছে? তাহলে হি উইশড অর প্রেড ফর মি, অর্থাৎ এখানে ফর মি দিতে হবে। যদি দিতে হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে যদি রাখতেই হয় ফর প্লাস অবজেক্ট দিতে হবে, আর নতুবা হি উইশড বা প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি। নেক্সট সেন্টেন্সটা দেখি, দ্য প্রেসিডেন্ট সেড। এখানে তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাই, তাই না? তাহলে রিপোর্টিং অবজেক্ট দিলাম না। The president wished that plus reported speech subject. Reported speech subject কি? That বাংলাদেশ। তারপর কি দিতে হবে নিয়ম অনুযায়ী? অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ সাবজেক্টের পরে মাইট দিতে হবে। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ, না ঠিকই ছিল, বাংলাদেশ মাইট লিভ লং। ক্লিয়ার? ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কিভাবে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। রিপোর্টিং ভার্ব সেড টু এর জায়গায় উইশড বা প্রেড দিতে হবে, এবং তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আমরা দিতেও পারি, নাও দিতে পারি। যদি দিতে হয় তাহলে ফর প্লাস অবজেক্টটা দিতে হবে। যেমন দি ওমেন উইশড বা প্রেড ফর হিজ সন, দ্য দরবেশ প্রেড ফর মি, অথবা উইশড। তাহলে এটা আমরা করি, দ্য ওমেন উইশড। যদি আমরা না দিই তাহলে কেমন হতো সেটা আমরা দেখি। যদি অবজেক্টটাকে আমরা নাই লিখি তাহলে উইশড দ্যাট
ইউ মানে কাকে মিন করছে? ইউ মানে তার হার সনকে মিন করছে, তাই না? দি ওমেন সেড টু, এখানে তো হিজ হবে না, সেড টু হার সন, তাহলে ইউটা মিন করছে কাকে? হার সন। তাহলে আমরা এখানে সরাসরি হার সন লিখে দিতে পারি, সন মাইট শাইন ইন লাইফ। ক্লিয়ার? এখানে আমরা হার সন দিলাম না, তাই না? দিতেও পারতাম উইস্ট বা প্রেড দিতে পারতাম, প্রেড ফর হার সন দ্যাট, তখন আমরা যদি প্রেড ফর হার সনই লিখতাম, ফর হার সন দ্যাট হি মাইট শাইন, হার সন, তবে আমরা এখানে না লিখে আমরা হি লিখতাম, তাই না? দ্য দরবিশ may you come round soon. The dervish said to me, may you come round soon. The dervish wished that you make a follow করলে I might come round. Come round একটা ফ্রেজ, কাম থাকলে আমরা জানি যে গো হয়ে যায়, এখানে কিন্তু তা হবে না। কাম রাউন্ড একটা ফ্রেজ, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা, তাহলে মায়ের এই জন্য কাম রাউন্ডই থেকে যাবে। আর স্টুডেন্টরা জানবা যে মাইটের পরে সবসময় V1 হয়। মাইট হচ্ছে একটা মডাল অক্সিলারি এবং মাইটের পরে সবসময় V1 হয়, সেই জন্য মাইটের পরে বলা হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত। ছাত্রছাত্রীরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন এইভাবে করতে হয়, এবং অপটেটিভ সেন্টেন্সের কয়েকটা ফর্ম আমরা দেখলাম। আমরা 4টি সেন্টেন্সের ভিতর দিয়েই তোমরা অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করতে হয় এটা নিশ্চয় বুঝে গেছো। নেক্সট আমরা চলে আসবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো আমরা মুছে দিয়ে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আমরা জানি যে এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য। যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আনন্দ, বেদনা, দুঃখ, মনের একান্ত আবেগ বা ভাবকে আমরা প্রকাশ করি, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয় বা বিস্ময়সূচক বাক্য বলা হয়। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সেরও কয়েকটা ফর্ম আছে, কয়েকটা ধরন আছে, যেখানে সেন্টেন্সের শুরুতে বিস্ময়সূচক শব্দ থাকে, যেমন অ্যালাস, আই অ্যাম আনডান, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যালাস শুরুতেই, যেমন হুডরে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি। এটা হচ্ছে একটা ধরন। আর একটা ধরন কি? হাউ দিয়ে শুরু হয়, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা ফর্ম। এটা এক ধরনের টাইপ। আরেক ধরনের টাইপ আছে যেখানে হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট প্লাস, যেমন হোয়াট প্লাস হোয়াট, তারপর অ্যাডজেক্টিভ, অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা ধরন। যেমন হচ্ছে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, অর্থাৎ অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভার্বটি সবসময় শেষে থাকে, ভার্বের আগের হচ্ছে সাবজেক্ট, এটাকে সাবজেক্ট বলা হয় ভার্ব। আর সাবজেক্টের আগে যে জিনিসটা, অর্থাৎ যে বস্তু বা যে প্রাণী বা যে জিনিস সম্পর্কে আমরা বর্ণনা করি সেটাকে বলা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের পরিবর্তে একটা উপযুক্ত প্রোনাউন, সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। আর হোয়াটের পরে একটা আর্টিকেল থাকে, তারপরে অ্যাডজেক্টিভ, যেমন প্লিজ টার্ন অন দ্য সুইচ অফ দ্য ফ্যান, যেমন হোয়াট অ্যান্ড যেমন হোয়াট এ
হোয়াট এ ইউনিক ডিজাইন ইট ইজ ইত্যাদি। এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের একটা ধরনের, আরেকটা সরি অপটেটিভ না, এক্সক্লেমেটর, এটা একটা ফর্ম। আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফর্ম হচ্ছে হাউ দিয়ে শুরু হয়, যেখানে হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, হাউ ফাইন দ্য বার্ড ইজ, how intelligent the girl is। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই ধরনের আমরা ফর্ম পেয়ে থাকি এবং এইগুলোকে কিভাবে ন্যারেশন করা হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা তিনটা ফর্ম পেলাম। হোয়াট দিয়ে শুরু হয়, কখনো হাউ দিয়ে শুরু হয়, আর কখনো বিস্ময়সূচক এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়, প্রথমে আমরা দেখি যে যেমন হি সেড টু মি এলাস, এখানে আমাদের প্রথম কাজ হবে এলাস আই এম আন্ডার। এই ধরনের সেন্টেন্স কিভাবে করতে হয়, যখন যেখানে রিপোর্টেড স্পিচের শুরুতেই একটা বিস্ময়সূচক শব্দ থাকে, সেই ধরনের সেন্টেন্সে কিভাবে করা হয়। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথম কাজই হবে রিপোর্টিং ভার্ব, আমরা কি দেব সেটা জানতে হবে, এবং সেটা দেওয়ার নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচটি তোমার জানতে হবে যেটা আনন্দ সূচক না দুঃখ সূচক। এলাস আই এম আন্ডার এটা হচ্ছে দুঃখ সূচক। তাহলে আমরা এখানে লিখবো যে হি exclaimed with sorrow বা exclaimed with grief that grief he exclaimed with grief বা he exclaimed with sorrow that। তারপরে এই এলাসটা বাদ হয়ে যাবে, যে বিস্ময়সূচক শব্দটি থাকবে সেটা বাদ হয়ে সেন্টেন্সটাকে তোমার তারপরে রিপোর্টে এই যে বিস্ময়সূচক শব্দের পরে যে বাক্যটি থাকবে সেটা যথারীতি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন হি এক্সক্লেইমড উইথ গ্রিফ দ্যাট আইটাকে ফলো করে, ফার্স্ট পেপার সাবজেক্টকে ফলো করে, দ্যাট হি, এখানে ওই যে টু মি এটাকে আমরা রাখছি না, হি এক্সক্লেইমড উইথ সরো বা হি এক্সক্লেইমড উইথ গ্রিফ দ্যাট হি, টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইন্ডিফিনিট হি ওয়াজ, এবং আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় তখন অ্যাডজেক্টিভের শুরুতে একটা অ্যাডভার্ব দিতে হয়, ভেরি, গ্রেট এই জাতীয়। তাহলে হি ওয়াজ আমরা এখানে দিতে পারি হি ওয়াজ গ্রেটলি আনডান, হি ওয়াজ আই অ্যাম আনডান। এর কথাটা অর্থ কি, মানে আই অ্যাম আনডান মানে আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, আমি অক্ষম। হি ওয়াজ গ্রেটলি আনডান, এলাস আই অ্যাম আনডান মানে এলাস এটার মাধ্যমে বলা হচ্ছে যে সে একেবারে অক্ষম, তাই সে মনের সে ভাব প্রকাশ করতে, এবং সেই জন্য এখানে অ্যাডজেক্টিভের আগে আমরা একটা অ্যাডভার্ব দেয়, হি ওয়াজ গ্রেটলি আনডান। আরেকটা সেন্টেন্স দেখি, he said alas বা অন্য একটা দেখি, হিউ না, এখানে আমরা did, they said hooray
we have won the match. তাহলে they said hurray we have won the match, এটা hurray we have won the match এটা একটা আনন্দ সূচক। তাহলে আমরা এখানে কি দেব, they exclaimed with joy, exclaimed with মানে তারা মানে আনন্দের সাথে তারা এটা প্রকাশ করেছিল, they exclaimed with joy that, তাহলে উইটা দেখে ফলো করলে এখানে দে হয়ে যাবে, দে এখানে কিন্তু যথারীতি টেন্স পরিবর্তন হয়। এলাস বা হুডরে যে ধরনের বিশ্বাসসূচক শব্দ শুরুতে থাকবে ওটা বাদ হয়ে যাবে, পরবর্তী সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি থেকে আমরা ট্রান্সফরমেশনে যেমন আমরা শিখছি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করা হয় সেই রকম এখানে কিন্তু যথারীতি টেন্স পরিবর্তন করতে হবে। দে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্টে দে হ্যাড ওন দ্য ম্যাচ, ঠিক আছে? এইভাবে তো ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হলো। আচ্ছা, এটা গেল। এবার নেক্সট আমরা চলে আসি, he said what যুক্ত একটা সেন্টেন্স দেখি, what a beautiful girl she is, এখানে হোয়াট যুক্ত সেন্টেন্সে পুরো বাক্যের শেষে এক্সক্লেমেটরি চিহ্ন থাকে। তাহলে এখানে he said what a beautiful girl she is, তাহলে এখানে বিউটিফুল গার্লকে এক্সপ্লেন করা হচ্ছে, একটা গার্লের সৌন্দর্য সম্পর্কে আবেগ প্রকাশ করা হচ্ছে, তাহলে এটা নিশ্চয় এটা আনন্দ সূচক। শুধু এক্সক্লেম উইথ জয় বা সরি এক্সক্লেম উইথ সারপ্রাইজ হতে পারে, এক্সক্লেম উইথ ওয়ান্ডার হতে পারে। তাহলে আমরা এখানে দিই he exclaimed with surprise দিতে পারি, he exclaimed with surprise that what a beautiful girl she is, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে, মানে আগে সাবজেক্ট আসবে। what a beautiful girl she is এটাকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা হয় সেটা সম্পর্কে ভাবো। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সেতে শুরুতে হোয়াট আছে, অ্যাসার্টিভ করা মানে আগে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তাহলে she টেন্স অনুযায়ী ইসটা ওয়াজ হয়ে গেল, she was a, আমরা বলছি যে অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব দিতে হবে, she was a very beautiful girl, she was a very beautiful girl, তাহলে এই নারেশনটা হয়ে গেল। What a beautiful girl she is, he exclaimed with surprise that she was a very beautiful girl. তো হোয়াট যুক্ত সেন্টেন্স সব সেন্টেন্সে আমরা এইভাবে করে থাকি। যেমন আমরা আরও একটা সেন্টেন্স দেখি, আমরা তোমরা অ্যাডভান্সের তোমরা এক্সারসাইজটা ফলো করবা। যেমন Naufel said to Shimon, what a nice gift I have got for you. তাহলে what a nice gift I have got for you, তাহলে এখানে নফেল exclaimed with surprise বা ওয়ান্ডার যাই দাও দ্যাট, তারপরে সাবজেক্টে চলে আসবে, হোয়াট এ নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ, সাবজেক্ট কোনটা, আই। তাহলে আইটা কাকে ফলো করছে, আইটা সাবজেক্টকে ফলো করছে, নফেলকে ফলো করছে, এবং সেই ক্ষেত্রে আমরা হি, তারপরে নফেল, এবং এটা বাক্যটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্ট, he had got a nice gift, very
নাইস বা হি হ্যাড গট, এটুকু আগে শেষ করো। হি হ্যাড গট ফর ইউ, ইউ মানে কাকে বোঝানো হচ্ছে? সুমনকে। ফর তাহলে হিম, হিম মানে আমরা এখানে সুমন দিয়ে দিলাম। হিম মানে সুমনকে মিন করছে। এ ভেরি নাইস গিফট। তাহলে স্টোরির নিশ্চয় বুঝতে পারছো? নভেল সেড টু সুমন, হোয়াট এ নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ। আমি তোমার জন্য কি সুন্দর একটা গিফট পেয়েছি। তাহলে নভেল এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট হি মিনস ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে নভেল, এই জন্য আমরা এন উল্লেখ করে দিই। হি হ্যাড গট ফর ইউ, আই হ্যাভ গট ফর ইউ, ইউ মিন সুমন। যেহেতু আমরা এখানে এটা তো উল্লেখ করা হয়নি, সারপ্রাইজ দিয়ে শেষ করে দিয়েছি, এই জন্য এখানে আমরা ক্লিয়ার করলাম। ফর হিম, ফর হিম, এখানে হিম না লিখে এখানে কিন্তু ক্লিয়ার, যেহেতু ওই পাশে আমরা উল্লেখ করি ফর সুমন, এখানে সুমন লিখে দেওয়াটা বেটার হবে। ফর হিম নয়, ফর সুমনই লিখে দেবো, যেহেতু এখানকার রিপোর্টিং ভার্ব অবজেক্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাই না? এখানে ফর সুমন এ ভেরি নাইস গিফট লিখে দিলে। আচ্ছা, নেক্সট আমরা এবার একটা হাউ যুক্ত সেন্টেন্স দিয়ে শেষ করব। হি সেড হাউ ফাইন দ্য সিনারি ইজ। তাহলে এখানে আমরা লিখবো হি exclaimed with joy that, এটা খুব শর্ট সেন্টেন্স, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটাকে যখন আমরা অ্যাসার্টিভে রূপান্তর করব, আগে সাবজেক্ট আসবে। হোয়াট যুক্ত সেন্টেন্স যেভাবে আগে সাবজেক্ট আসবে। তাহলে দ্য সিনারি ওয়াজ ভেরি ফাইন, দ্য সিনারি ওয়াজ ভেরি ফাইন। তো এইরকম অসংখ্য সেন্টেন্স তোমাদের বইয়ের তোমরা এক্সারসাইজে পাবা। তোমাদের বইয়ের এক্সারসাইজে তো আছে, নবদূত, অ্যাডভান্স, বাজারে যেসব গাইড আছে, যে কোনো গ্রামার বইয়েরই এক্সারসাইজ আছে। তা আমরা বিভিন্ন সেন্টেন্সের টেন্স বেজ বা বিভিন্ন সেন্টেন্স বেজ আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ন্যারেশনের, প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন সেন্টেন্স বেজ ন্যারেশন কিন্তু আমাদের আলোচনা আজকে শেষ হয়ে গেল। এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে তোমরা অপটেটিভ এবং এক্সক্লামেটরি দুটো সেন্টেন্স নিয়ে আমরা আজকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এগুলো তোমরা যত বই থেকে তোমরা যত প্র্যাকটিস করবা, তত তোমাদের ভুলগুলো সংশোধন হবে। কারণ ন্যারেশনে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো প্রতিনিয়ত ছেলেমেয়েরা ভুল করে, এবং সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাবের কারণে। এই জন্য তোমাদের বইয়ের এক্সারসাইজগুলো করতে হবে। তো স্টুডেন্ট আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনের আলোচনাটা শুরু করবো। আমরা আশা করবো তোমরা নিয়মিত আমার ক্লাসগুলি ফলো করবো। থ্যাংক ইউ এভরিবডি।